হ্যালো বন্ধুরা। বন্ধুরা আজকে আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে বা তোমাদের কাছে, যাই হোক। তো আমি বারবার বলি না যে আমি নিজে যদি ট্রেড করি তবেই আমি ভিডিও আনি, নাহলে আমি খুব একটা ভিডিও করি না, ঠিক আছে? তো আজকে একটা নতুন দেখো ভিডিও করছি, যেখানে একটা নতুন স্টকে আমি আজ আগের দিন আমি এন্ট্রি নিয়েছিলাম, মানে গতকালকে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে? গতকালকে এন্ট্রি নিয়েছিলাম। তো কালকে ভিডিও করার সময় সুযোগ করে উঠতে পারিনি বলে আজকে ভিডিওটা করছি তোমাদের জন্য, অনলি লার্নিং পারপাসে। তো দেখো বন্ধুরা, আসল পয়েন্টে আসি। এই দেখো আমি ডেলি চার্ট, এই যে টাইম দেখছো, ডেলি টাইম ফ্রেমে চার্ট খুলেছি, দেখতেই পাচ্ছ ডেলিতে। দেখো আমি কিন্তু এর আগেও বলেছি, আবার এখনও বলছি, এখনও পর্যন্ত আমার কোনো ইন্ডিকেটার মানে ইউজ করার প্রয়োজন পড়ে না। আর যেদিন পড়বে করবো আমি, সেদিন তোমাদের অবশ্যই জানাবো। আশা করি পড়বে না, কারণ যখন প্রথম আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি প্রচুর ইন্ডিকেটার ঘেঁটেছি, প্রচুর লোককে গুরু বানিয়েছি, প্রচুর লোকের সাজেশান নিয়েছি, ঠিক আছে? এমনকি ফিস দিয়ে ক্লাসও করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কিছুই হয় না। আমার প্রথম ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তো আমি এখন নিজে মার্কেটের থেকে শিখে, মার্কেট যেভাবে শেখাচ্ছে সেভাবে শিখছি। এই মুহূর্তে আমার কোনো মার্কেট ছাড়া আমাকে গুরু নেই, ঠিক আছে? আর মার্কেট গুরু মানে হচ্ছে শিক্ষক, মার্কেটই আমাকে শেখাচ্ছে। তো দেখো আমি আজ তোমাদের একটা কথা বলি বন্ধুরা। আম, আজ এই মাসে আমি যে হিসাবটা করলাম, জুন জুন মাসে, এই যে আজ তো 3 তারিখ, হ্যাঁ, এই যে জুন মাসটা গেল, জুন মাসে আমি টোটাল মোট 7খানা, মোট 7টা আমি ট্রেড পেয়েছিলাম, ঠিক আছে? জুন মাসে মোট 7খানা ট্রেড করার আমি সুযোগ পেয়েছি, মার্কেট আমাকে সুযোগ দিয়েছে, আমি করেছি না, মার্কেট সুযোগ দিয়েছে, তাই আমি 7টা ট্রেড করতে পেরেছি। এবং তোমরা বিশ্বাস করবে না, আমি প্রফিট লস নিয়ে কিছু বলছি না, শুধু এইটুকুনি বলছি যে আমি খুব খুশি বন্ধুরা, আজকে আমি খুব খুশি। খুশিটা এই জন্য যে প্রচুর সময় চলে গেছে, প্রচুর টাকা শিখতে চলে গেছে, মানে আজে বাজেভাবে চলে গেছে লাইনে, অনেক কাছে চলে গেছে টাকা আমার শিখতে গিয়ে, কোনো কিছু হয়নি। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, আজকে আমি এই ভিডিওটাতে দুটো কথা এই জন্যই বলছি যে অনেক দিন ধরে চেষ্টা করে 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 দিনরাত এক করে দিচ্ছি বন্ধুরা, দিনরাত এক করে দিচ্ছি, প্র্যাকটিস করে করে করে, অবজার্ভ করে করে সারা দিন ধরে, ধরো ওই 9টা 15তে মার্কেট ওপেন হতো, 9টা 15 থেকে 3:30 অবধি তো বসতামই। তারপরেই ধরো একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার 4টের মধ্যে আবার বসে গেলাম, প্র্যাকটিস করা, ব্যাকে গিয়ে স্টককে খুঁজে বেড়ানো, তার আমি যে পলিসিতে যে প্রসেসে কাজ করি, সে প্রসেসে মানে ব্যাকে গিয়ে যেভাবে টেস্ট করি, ব্যাক টেস্টিং যেটা আমরা বলি, ঠিক আছে? সেটা করি। হ্যাঁ, এই সারাদিন এইভাবে, মানে রাত 9টা পর্যন্ত আমি শুধু এই করি। সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, তার মানে বুঝতে পারছো কত ঘন্টায় ডিউটি আমি দিই। তো তার মানে এই না যে আমি হোল টাইমার বলছি, আমি শেখার চেষ্টা করছি। আর তোমরা নিশ্চয়ই জানো যে আম, শিখতে গেলেই সময়টা বেশি দিতে হয়, শিখে যাবার পর আর বেশি সময় লাগে না, তখন খুব সহজেই কাজটা হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমারও সময় লাগছে, অনেক সময় লাগছে বুঝতে বুঝতে। যখন ধরো কোনো ট্রেডে লস করছি, আমি কেন লস করলাম এই ট্রেডটাতে, ঠিক আছে, সেই কারণটা খুঁজে বেড়াবার চেষ্টা করি, অ্যানালাইসিস করি কী জন্য আজকে আমার এই ট্রেডটা লস হলো। আগে কি এইভাবে আমি ট্রেড নিয়েছিলাম? আগে আমি তো জার্নাল লিখে রাখি, ধরুন বন্ধুরা, যখন যে ট্রেড আমি করি সেই ট্রেডটা জার্নাল আমি লিখে রাখি। তো মাঝে মধ্যে সেগুলো আমি বের করে করে পড়ি, পুরোনোগুলো আমি দেখি, যেটা প্রফিট করেছিলাম, কীভাবে প্রফিটটা করেছিলাম, কী হয়েছিল না হয়েছিল, আমি ডিটেলে সব কিছু লিখে রাখি। এটা আমি ডিউটি মনে করে করি, ঠিক আছে? এটা এটা একটা বিজনেস মতো, এটাকে বিজনেস ভেবে আমি করি। তো যাই হোক, তো এইভাবে আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলছি বন্ধুরা, এই কথাগুলো হয়তো তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে, সেই হিসেবে আর কি বলা, লার্নিং পারপাসে, আর অন্য কিছু না। হ্যাঁ, আমি কোনো কিছু শেখাতে চাইছি না, বা আমি কোনো কিছু তো কাউকে মানে বলছি না যে এটা করো ওটা করো। আমি কিভাবে কি করি, কিভাবে শিখেছি বা শিখছি, সেটা তোমাদেরকে এই ভিডিও কন্টেন্ট করে তোমাদের সাথে আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করছি। যদি তোমাদের এখান থেকে, আমার এই ভিডিও থেকে কোনো কিছু তথ্য তোমাদের কোনো কাজে লাগে, তাহলে আমি খুবই খুশি হব। তো বন্ধুরা, এইভাবে ওয়াচ করতে করতে শিখেছি। তো আমি একটা ফুল ভিডিও করবো, সেখানে সব কিছু বলবো। আজকে ভিডিওর এই কথাটা বলে দিই তোমাদের, আজ এই ট্রেডটা সম্বন্ধে আমি বলে দিই। দেখো প্রথমে আমি কী করেছি, ডেলি চার্টে, হ্যাঁ, ডেলি চার্টে দেখো আমি এই উপরে হাই, এই যে 3টে হাই দেখছি, 3টে হাইতে দেখো ট্রেন্ড লাইন টেনে দিয়েছি। আমি কিন্তু কোনো ইন্ডিকেটর ব্যবহার করছি না বন্ধুরা, আমি বলেছি দুটো টুলস ব্যবহার করি আমি, এক হচ্ছে ট্রেড লাইন, আর একটা হচ্ছে হরিজেন্টাল লাইন। মানে ওপর নিচু করে আড়াআড়িভাবে কোন দিকে যাচ্ছে এটা বোঝার জন্য ট্রেড লাইনকে ব্যবহার করি, টুলসটা ব্যবহার করি। আর দেখো হরিজেন্টাল লাইন, এই দুটো, এই যে দেখছো কমলা কালারের যে লাইন দুটো, এগুলো হচ্ছে হরিজেন্টাল লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ভালো করে বোঝার জন্য, ব্যাস। বাকিটা আমি প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে প্রাইস অ্যাকশনটাকে বুঝে ট্রেড করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো উপরে এই যে একটা ট্রেন লাইন টেনে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, এর মাথা থেকে এর মাথা পর্যন্ত ট্রেন লাইন টানলে এরকম সোজা গেছে। আবার নিচেও দেখো, এখানে আমি এই পয়েন্টটা থেকে এখানে একটা, এই যে পয়েন্টটা দেখছো, এই পয়েন্টটা পর্যন্ত দেখো ট্রেন লাইন টেনে দিচ্ছি, ওকে, সোজা টেনে দিচ্ছি। একটা জিনিস, একটা চ্যানেল তৈরি হলো, তাই না? একটা চ্যানেল তৈরি হয়ে গেল। এবার এই চ্যানেলটাতে কী হচ্ছে, এই চ্যানেলটার মধ্যে একটা জিনিস ফলো করো বন্ধুরা তোমরা। আমি কিন্তু বন্ধুরা
আমার কিন্তু ওই নির্দিষ্ট কোনো বাজার থেকে কেনা, কারোর পাওয়া, ইউটিউবে থেকে খুঁজে নেওয়া কোনো স্ট্র্যাটেজিতে আমি কাজ করি না। ওই যে আমি কি বললাম যে দীর্ঘদিন ধরে আমি প্র্যাকটিস করছি, মার্কেটে বসে থাকি, দিনের পর দিন সারাদিন ধরে মার্কেটে বসে থাকি। আর সেখানে মার্কেটে মানে স্টকের বিহেভিয়ার দেখে, প্রাইস অ্যাকশন দেখে, 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 দেখে আমি এই কিছু এইগুলো বোঝার চেষ্টা করেছি যে এটা কী ধরনের স্ট্র্যাটেজিতে কাজটা হচ্ছে, কী প্যাটার্নে কাজ করছে স্টকটা, এখানে কী প্যাটার্ন তৈরি করলে কীভাবে কোন দিকে মুভমেন্ট দিচ্ছে, আমি এগুলো বোঝার চেষ্টা করে কাজ করি। তো সেরকম দেখো, যেটা আমি বলছিলাম, 7খানা মানে জুন মাসে আমি 7টা ট্রেড করেছি টোটাল। বন্ধুরা বিশ্বাস করবে না, 7টা ট্রেডের মধ্যে এখন 8 নম্বর ট্রেড হচ্ছে এইটা হচ্ছে আমার 8 নম্বর ট্রেড। তবে এটা জুন মাসের মধ্যে পড়বে না, এটা জুলাই মাসে, মানে গতকালকে 2 তারিখে আমি বাই করেছি, ঠিক আছে। তো জুন মাসের মোট 7খানা ট্রেড করেছি বন্ধুরা। প্রফিট লস কিছু বলছি না, শুধু এইটুকুনি বলে দিই, 7টার মধ্যে 2টো ট্রেড আমার লসে গেছে, মানে আমি ফেলিওর হয়েছি, 2টো ট্রেড আমার ফেল হয়েছে, আমার ফেভারে যায়নি। বাকি 5টা ট্রেড আমার ফেভারে গেছে। এবার তাহলে তোমরাই বুঝে নাও যে গত মাসে 7টা ট্রেড করে আমি লসে আছি না প্রফিটে আছি, ঠিক আছে। 7টা ট্রেড করেছি, 2টো আমার এগেনস্টে গেছে, মানে আমার বিপক্ষে চলে গেছে, তাই জন্য লস করেছি 2টো ট্রেডে। বাকি 5টা ট্রেড আমার ফেভারে গেছে, মানে আমি প্রফিট করেছি। এবার তোমরাই বুঝে নাও যে আমি প্রফিটে আছি না লসে আছি, কত লস কত প্রফিট এই হিসেব করে কোনো লাভ নেই, ঠিক আছে। অর্থাৎ আমি খুশি এই জন্যই যে আমি যে প্রসেসে কাজ করছি, যে রুলসকে আমি ফলো করে কাজ করছি, এতে প্রমাণ হলো যে আমি এগোচ্ছি, আস্তে আস্তে সঠিকভাবেই এগোচ্ছি, আমি প্রফিটেবল ট্রেডারের হবার দিকে এগোচ্ছি, অর্থাৎ আমি প্রো ট্রেডারের দিকে এগোচ্ছি। এখনও আমি কিন্তু অ্যাভারেজ ট্রেডার, ঠিক আছে, বাট আমি প্রো ট্রেডার হওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, দেখো যেটা বলছিলাম, এখানে একটা চ্যানেল আমি তৈরি করেছি, 2টো ট্রেন লাইনের মাধ্যমে একটা চ্যানেল তৈরি হলো। এইবার একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, যেগুলো আমি করি, আমি কীভাবে করি সেটা তোমাদের জানাচ্ছি। আমি দেখলাম উপর থেকে এইখানে এই ট্রেন লাইনে এখানে দেখো রেজিস্ট্যান্স নিচে প্রাইস, একে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস ধীরে 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 এসে এইখানে এসে কী করলো না, এখান থেকে আবার সাপোর্ট নিল, এখান থেকে সাপোর্ট নিয়ে যদি দেখো এখানে হেজিং করেছে, আগের ব্যাকে দেখো এখানে অনেকক্ষণ ধরে হেজিং করেছে, এখানে একটা সাপোর্ট লেভেল মতো তৈরি করেছে, করে নিজের লেভেল তৈরি করে এখান থেকে আবার দেখো ধীরে 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 একটা করে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল করতে 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 উঠে গিয়ে আবার দেখো এখানে এই ট্রেন লাইনে মাথা অব্দি এসছে, ঠিক আছে। এইখানে এসে এখান থেকে আবার পড়তে শুরু করছে, দেখো পড়তে কিছুটা এসেছিলো, এসেও আবার ঘুরে গেছে, ঘুরে গিয়ে এইখান থেকে আবার পড়ছে। তা আমি একটা জিনিস ফলো করলাম যে একটা চ্যানেলের মধ্যে 2টো ট্রেন লাইন টেনে দিয়েছি, এই চ্যানেলটার মধ্যেই দেখো স্টকটা কিন্তু কী করছে, প্রাইস এর মধ্যেই কিন্তু ট্রেড করছে, অর্থাৎ এই যে একটা রেঞ্জ তৈরি হলো না, এই রেঞ্জটার মধ্যে চ্যানেলের মধ্যে প্রাইস ট্রেড করে যাচ্ছে, ওপর থেকে নিচে আসছে, নিচ থেকে আবার উপরে যাচ্ছে, এখানে অনেকক্ষণ সাস্টেন করার চেষ্টা করছে, বাট ওপরে ট্রেন লাইনকে দেখো ব্রেকআউট দিতে পারেনি, দিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার দেখো নিচে চলে এসে দেখো কী করলো, ঠিক দেখো এই ট্রেন লাইনকেই দেখো সাপোর্ট নিল, দেখেছো, এই দেখো এই ট্রেন লাইনটা কি সাপোর্ট নিল, নিচেও এলো না, ট্রেন লাইনকে ব্রেক পর্যন্ত করেনি, একে সাপোর্ট নিয়ে কী করছে, এইখানে ট্রেড করছে, ঠিক আছে। আমি তখন দেখলাম কি, দুটো জিনিস দেখাই, চ্যানেলের ব্যাপারটা তোমরা বুঝে গেলে, আমি চ্যানেলটা কীভাবে ফলো করলাম, যে বুঝে গেলাম যে প্রাইস তাহলে এখন এই চ্যানেলটাকেই ফলো করছে, এই ট্রেন লাইনের উপরের ট্রেন লাইন আর নিচের ট্রেন লাইনের নিচে বা উপরে কোনো দিকে যাচ্ছে না, এর মধ্যেই ট্রেড করে যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে যে এ যখন ট্রেন লাইনের ওপরে গিয়ে সাস্টেন করবে, যদি ট্রেন লাইনকে যদি ব্রেকআউট দেয় কখনও, ওপরে সাস্টেন করতে হবে, করার পর বেশ কিছু সময় এখানে থাকবে, কনসলিডেশন করবে, তারপরে যদি আপসাইড মুভমেন্ট দেয় তাহলে বুঝতে হবে যে ও আর নিচের দিকে আসবে না। কিন্তু যদি ব্রেকআউট দেওয়ার পর যদি এখানে যে ক্লোজিং না করে, ট্রেন লাইনের উপরে যদি ক্লোজিং না করে, কিছু সময় যদি এখানে সাস্টেন না করে, কনসলিডেশন না করে, তাহলে কিন্তু রিস্ক আছে, হতে পারে আবার ফের নিচের দিকে চলে আসতে পারে, ট্রেন লাইনকে ভেঙে আবার নিচের দিকে এই চ্যানেলের মধ্যে চলে আসতে পারে। তাই জন্য আমার মনে হলো যতক্ষণ না আমার প্রসেস অনুযায়ী ওর ব্রেকআউট দিয়ে এখানে সাস্টেন করছে ওপরে, এই ট্রেন লাইনের উপরে দীর্ঘ সময় ধরে কনসলিডেশন করছে, ততক্ষণ পর্যন্ত আমি এই চ্যানেলের মধ্যেই একে ট্রেড করে যাব, এই স্টকটাতে ট্রেড করবো। সেই জন্য আমি কী করলাম দেখো, আমি দেখলাম কি, এবার দেখো এই যে দুটো লাইন দেখছো হলুদ কালারে, তোমরা বলে এই কেন লাইন দুটো টেনেছি, সেটা তোমাদের ভালো করে লজিকের সাথে বলে দিচ্ছি আমি কেন এই লাইন দুটো টেনেছি। প্রথম কথা কী করেছে, চ্যানেলে এখানে এসে সেকেন্ড প্রায় কী করলো দেখো, লো মেরেছে, ট্রেন লাইনে এখানে লো মেরে আস্তে আস্তে উপরে উঠেছে, দেখো আস্তে আস্তে উপরে উঠেছে, যেই এখানে লো মেরেছে আমি এই লোতে একটা লাইন দেখো টেনে দিচ্ছি, ড্র করে দিচ্ছি, হরিজেন্টাল টুলটা আমি ইউজ করেছি, এখানে 502-তে মোটামুটি ধরো আমার এসএল হচ্ছে, ঠিক আছে। আমি তো ডেলিভারিতে ট্রেড করি, তাই জন্য আমি একটু মানে বড় এসএল নিয়ে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বলবে এটা না এসএল তৈরি হলো, আমি এন্ট্রিটা এখানে কেন, এটা হচ্ছে আমার এন্ট্রি লেভেল, এই যে দেখছো 514, এটা হচ্ছে এন্ট্রি লেভেল, এটা কেন এন্ট্রি লেভেল, কেন কীভাবে, আমি সেটা তোমাদের ভালোভাবে বলছি। দেখো বন্ধুরা, আমি লক্ষ্য করলাম প্রথম যখন এই ক্যান্ডেলটা এসে একে সাপোর্ট নিয়ে এখানে ক্লোজ করে গেল, এই রেড ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছ 23 তারিখে, আমি দেখলাম ওঠার চেষ্টা করেছিল, এইখানে দেখো হাই মেরে বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। আমি একটু বড় করছি, ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা, দেখো এখানে হাই মেরে আবার নিচে এসে ক্লোজ করলো, ঠিক আছে। পরে ক্যান্ডেলটা দেখো খুললো, ও আবার হাই মেরে এর থেকে একটু নিচে এসে
এখানে হাই মেরে আবার নিচে এসে ক্লোজ করলো। নেক্সট এটা করে এই রেড ক্যান্ডেলটা ও উপরে যাওয়ার চেষ্টা করলো, এর একটু নিচে এসে আবার ওখান থেকে হাই মেরে এখানে এসে ক্লোজ করলো। তারপর দেখো এই লাল ক্যান্ডেলটা এও খুললো, এইখানে এসে লাস্ট লো মারলো, আমি এখানে এই যে লেভেলটা টেনে দিচ্ছি, একদম ট্রেন লাইনে লো মেরেছে, এও কিন্তু দেখো ওপরে আর যেতে পারলো না, মানে আগে 3টে ক্যান্ডেলে যেখানে হাই আছে এর কাছাকাছি যেতে পারলো না। তারপর দেখো এই দর্জিটা দেখো গ্রিন কালারের দর্জিটা, এও কিন্তু এর মধ্যে মানে অর্থাৎ এ দেখো ব্রেকআউট দিলে দিয়ে ক্লোজ করলো। অর্থাৎ আমি কি দেখলাম, তার মানে কি হলো, এই যে এখানে আবার একটা দেখো রেঞ্জ তৈরি হলো, তাই না, 502 এই লেভেলটা থেকে, আর এই যে যেখানে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেল আমি একটা টানলাম, এইখানে কেন টানলাম, দেখো এটা একটা জোন তৈরি হলো, এই জোনের মধ্যে কনসোলিডেশন করছে কদিন ধরে, দেখো 1 2 3 4 5 6 প্রায় 5-6 দিন, গত 5-6 দিন ধরে এই স্টকটা কী করছে, এই রেঞ্জের মধ্যে ট্রেড করে যাচ্ছে, কনসোলিডেশন করছে। আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য কী করলাম, যে দেখি ব্যাকে আর একটু ব্যাকে গিয়ে দেখি এর আগে কোনো দিন এই লেভেল দুটোকে কোথাও রেজিস্ট্যান্স আর সাপোর্ট নিয়েছে কিনা। চলো একটু ব্যাকে যাই বন্ধুরা, দেখো আমি ডেলি চার্টে কিন্তু অ্যানালাইসিস করছি, একটু ব্যাকে যাই, এই দেখো এবার একটু ব্যাকে চলে এলাম, আবার একটু ব্যাকে এলাম, ব্যাকে এসে দেখো দেখো আমি জাস্ট বেশি ব্যাকে যাচ্ছি না, আমি আরও এদিকে যাচ্ছি না, গিয়ে লাভ নেই, বাদ দাও, আমি একটু ব্যাকে মানে এখান থেকে যাচ্ছি। দেখো বন্ধুরা, নিচে থেকে এই যে ব্লু গ্রিন ক্যান্ডেলটা দেখছো, নিচে থেকে ব্রেকআউট উপরে গেল, তারপরে এই গ্রিন ক্যান্ডেল দেখছো এই যে ট্রেন লাইনে হাই মারলো, নিচের দিকে এলো। এবার দেখো যখন এই হলদে কালার এটাকে দেখো বারবার সাপোর্ট নিচ্ছে, দেখো এই গ্রিন ক্যান্ডেলটা সাপোর্ট নিচ্ছে, এই রেড ক্যান্ডেলটা সাপোর্ট নিচ্ছে, যখন আবার উপরে দেখো এই দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার দেখো এই হলদে ক্যান্ডেল দুটাকেই দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে দুবার নিয়ে, আবার এখান থেকে পড়ে গেছে, এই ট্রেন লাইনে এখানে এসে আবার সাপোর্ট নিচ্ছে, এখান থেকে উঠেছে সোজা ব্রেকআউট দিয়ে আবার উপরে উঠে গেছে। এবারে কী হলো, আবার ধরো উপর থেকে নিচে এসে এবার কী করলো, এই যেটা আমি তোমাদের দেখালাম, এটা এখানে এই যে দেখেছো, সে সেম দেখো এই দুটো লেভেলের মধ্যেই দেখো কনসেন্ট্রেশন করছে। তাহলে কী বোঝা গেল, এ দেখো ও যখন এই ওপর থেকে এখানে নিচের দিকে আসছে, এ দেখো একটা জিনিস দেখো, এটা ভুলে গেছিলাম দেখিয়ে দিই, দেখো এই গ্রিন ক্যান্ডেলটা এর আশপাশ হলো, এখানে সাপোর্ট নিলো, যেটা নিচে থেকে যখন যাচ্ছিলো এটা যখন রেজিস্ট্যান্সে কাজ করছিলো, এখন উপর থেকে প্রাইস আসার সময় কী করলো, এটাকে সাপোর্ট হিসেবে নিল, সাপোর্ট নিল, আবার উপরে চলে গেল, আবার উপর থেকে নিচে এলো, দেখো আবার এই সাপোর্টটাকে ভাঙলো, কিন্তু কী করলো, আবার উপরে গিয়ে ক্লোজ করলো প্রাইস, ঠিক আছে। তো দেখেছো, তার মানে এই যে লেভেল দুটো টেনেছি তাহলে খারাপ না, আমার লেভেলটা ঠিকই আছে। তো আমি ভাবলাম তাহলে এই লেভেলে আমি এন্ট্রি নেবো। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা যখনই এই 514কে ব্রেকআউট দিল, আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলেছি না, এর আগেও বলেছি যে আমি কিন্তু ফার্স্ট ব্রেকআউটে কাজ করি না, কারণ ফার্স্ট ব্রেকআউটে অনেক সময় আমি দেখেছি ফলস ব্রেকআউট হয়ে যায়, তাতে কী হয়, অনেক সমস্যা হয়। সেই জন্য আমি কী করেছি, রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করছিলাম। দেখো নেক্সট দিন মানে গতকালকে আমি এন্ট্রি নিয়েছি, গতকালকে দেখো প্রাইস কী করলো, ওপরে ওপেন হয়েছিল, এই দেখো এই রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা দেখো গতকাল 2 তারিখে, দেখতে পাচ্ছি 2 তারিখে ওপরে ওপেন হয়েছিল, একটু উপরে গিয়েছিলো, আবার নিচে এলো, এসে সোজা দেখো নিচে এসে কী করলো, ক্লোজ করে দিল, ঠিক আছে, অর্থাৎ রিট্রেস হয়ে গেল। এবার এই যখন এখান থেকে খুলে নিচে এসে একবারে, এটা ছবিতে দেখাচ্ছে, একটু ছোটো টাইম ফ্রেমে যদি দেখো দেখবে অনেকবার নিচে এই লাইনের কাছে এসছে, উপরে গেছে, তারপর নিচে এসে ক্লোজ করেছে, ঠিক আছে। আমি সেই সময়ে কিন্তু নিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখো এখানে এসে ক্লোজ করেছিল, এত অবধি নিচে নেমে এসেছিলো, আমি কিন্তু একটুও ভয় পাইনি, কারণ আমি তো জানি কী হবে। দেখো আজকে 3 তারিখ, আজকে মার্কেট দেখো কী করলো, খুললো, ওপেন হলো, অনেকটা নিচে এসেছিলো, এরকম অনেকবারও নিচে উপরে করেছে, জানো তো, করার পর ফাইনালি আজকে কী করলো, দেখো 22 টাকা পর্যন্ত, 522 পর্যন্ত হাই মেরে এসছে, মারার পর কী করলো, ফাইনালি ও 515-16তে এসে ক্লোজ দিল, ঠিক আছে। তো আর কোনো অসুবিধা নেই, তাহলে আমার এসএল পয়েন্ট হয়ে গেল 502, আর আমি 514তে এন্ট্রি করেছি, আর স্টকটা আজকে 515-80তে দেখো ক্লোজ করেছে। আমি এবার যে টার্গেটটা মানে কত অবধি যেতে পারে, স্টকটা কত অবধি যেতে পারে, এরকম একটা মোটামুটি আইডিয়া করে যেটা সম্ভাবনা আছে, প্রবাবিলিটি, সেটা হচ্ছে কি, আমি কি করি না, আমি সিম্পলি কী করি, পার্সেন্টেজ হিসেবে বা রেশিও হিসেবে কাজ করি। ধরো আমার যা এসএল হয়, সেই এসএল হিসেবে 1:2 রেশিও করে দিই, 1:2 করে দিই, ঠিক আছে। এখানে এসএল কত হচ্ছে দেখো, 502 থেকে 514, তাহলে কত এসএল হলো, 12 পয়েন্ট এসএল হলো, তাহলে 12 পয়েন্ট যদি এসএল হয় তাহলে 1:2 হলে তাহলে 24 হয়ে গেল, তাহলে 514 সঙ্গে 24 যোগ করলে কত হয়, 38, 538, এই দেখো এই যে লেভেলটা টেনেছে আকাশি কালারে 538, ওকে, এই দেখো 538, অর্থাৎ এটা হচ্ছে আমার টার্গেট, 1:2 হিসেবে এটা আমি টার্গেট নিয়েছি, ঠিক আছে, 1:2 হিসেবে হলে এটা টার্গেট হয়। হ্যাঁ, যেহেতু ডেলিভারি করছি তাই আমি টার্গেটটা একটু বেশি ধরেছি। আর যেটা আমার মনে হচ্ছে, যদি প্রাইস এখান থেকে উঠতে শুরু করে, তাহলে আমার মনে হচ্ছে ও আবার এই যে ট্রেন লাইনটা হচ্ছে বারবার এই ট্রেন লাইনের কাছে যাচ্ছে, বলছি না, এই ট্রেন লাইনের কাছে যাচ্ছে, তো প্রাইস কিন্তু যদি আমার এই যে টার্গেট, এই যে পয়েন্ট 538 একে হিট করে, তাহলে আমার মনে হচ্ছে ও আবার কিন্তু এই যে উপরের ট্রেন লাইনটা দেখছো, এই ট্রেন লাইনটাকে টেস্ট করতে পারে, আবার ও টেস্ট করতে যেতে পারে, এটা আমার মনে হচ্ছে সম্ভাবনা। যাই হোক, আমি এইভাবে অ্যানালাইসিস করি বন্ধুরা, দেখো একদম সিম্পল অ্যানালাইসিস করেছি, ঠিক আছে, না কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে হয়েছে, না কোনো হাতি ঘোড়া কিছু করেছি, না কোনো রকেট সায়েন্স আছে, আমি শুধু কী করেছি না, কী করছে স্টকটা আমি দেখার চেষ্টা করলাম। সেই জন্য কী দেখলাম, যে আমি দেখলাম এখানে একটা ট্রেন লাইন হচ্ছে,
এখানে লো মেরেছে, ট্রেন লাইন হয়েছে, অর্থাৎ স্টকটা কী করেছে, প্রাইস এই ট্রেন লাইন দুটোর মধ্যে চ্যানেল তৈরি করেছে, চ্যানেলের মধ্যেই দিয়েই ট্রেড করছে, না উপরে যাচ্ছে না নিচে আসছে। তো আমি দেখলাম এখন নিচে এসছে, এসেও আবার উপরের দিকে ট্রেড করছে, তাহলে আমি ভালোই হলো, তাহলে এতটা গ্যাপ আছে, দেখো এই ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হলো। তা এতটা যখন গ্যাপ আছে, তাহলে আমি রিস্কটা আমি তলাতেই দেবো, তাই নিচেতে এই সাপোর্টে এই বটম লেভেলে আমি রিস্ক নিয়ে নিলাম। আমি একটু বড় এসএল ধরেছি, একটু খেলার জায়গা দিতে হবে, বাই চান্স ধরো যদি কোনো কারণে পড়ে তো হতে পারে আবার এই ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে, বা 502 আবার টেস্ট করতে পারে, ঠিক আছে। তো একটু বড় এসএল নিয়েছি, বড় এসএল নিলেও আমি কী করলাম, আমি কিন্তু হিউজ কোনো কোয়ান্টিটি তুলিনি, কারণ আমি ধরো এখন যেহেতু শিখছি, প্র্যাকটিস করছি, আমি 300 400 500 বেশি পয়েন্টের বেশি রিস্ক নিই না, ঠিক আছে। তো আমার রিস্ক যদি 300 400 500 হয়, তাহলে আমি কোয়ান্টিটি সাইজটা কিন্তু সেই রকমই রাখি। মানে এই নয় যে আমি একদম 800 1000 2000 5000 রিস্কে কাজ করবো। আমি এখন যে রিস্কে কাজ করছি, ওই রিস্কের মধ্যে যতগুলো আমার কোয়ান্টিটি শেয়ার উঠবে, আমি ততগুলি শেয়ার কোয়ান্টিটি বাই করবো। তো ঠিক আছে, তো সেই হিসেবে আমি আমার পজিশন সাইজ মতো আমি কাজ করছি, আমার ভয় পাওয়ার কিছু নেই। আজই নিয়ে 2 দিন হয়ে গেল। তো এই 502 হচ্ছে আমার এসএল পয়েন্ট, 514 হচ্ছে আমি বাই করেছি, এন্ট্রি নিয়েছি, এবং 538 হচ্ছে আমার টার্গেট। এমনকি আমার টার্গেটটা এরপরে নেক্সট যদি এই পর্যন্ত যায় আমি চেষ্টা করবো, যদি সাস্টেন করতে পারি আমিও, তাহলে এই ট্রেড লাইন অবধি ওয়েট করবো, মানে ট্রেডটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারি, ঠিক আছে, আর একটু হোল্ড করে যেতে পারি। তো যাক, আজকে আর বড় করলাম না, শুধু বাড়িয়ে লাভ নেই। তো মোটামুটি বুঝতেই পারছো, এই হচ্ছে, এইভাবে আমি ট্রেড নিচ্ছি। বন্ধুরা বলে রাখি যে আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে কী করলাম। ইনফরমেশান ভিডিও তো আমার মনে হচ্ছে ভালো তোমাদের কাজ হতে পারে। অনলি ফর লার্নিং পারপাসে এটা করা, আমার এই ধরনের কন্টেন্ট শুধুমাত্র লার্নিং পারপাসে। আমি নিজে একজন লার্নার, একজন মানে নতুন নিউ কামার্স, নিউ ট্রেডার, ঠিক আছে। তো বিগিনার্স বলতে পারো। তো আমি নিজেও শিখছি, আমি আমার মতো করে শিখছি। ইউটিউব দুনিয়াতে এই প্ল্যাটফর্মটা খুব সুন্দর। নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজে কী করছি সেটাকে তোমাদের সবার সামনে ব্যক্ত করতে পারছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। যদিও তোমরা অপরিচিত, কিন্তু এখন অনেকেই আমার পরিচিত হয়ে গেছো, তোমাদের অনেকেই দেখছো, কেউ কমেন্টসও করো, লাইকও দু একটা হয়। তো যাই হোক, আবার বলি বন্ধুরা, হ্যাঁ, কম ভিউ হচ্ছে, লাইক খুব কম হচ্ছে, এতে আমার কোনো দুঃখ নেই। একজন সাবস্ক্রাইবারও যদি আমার এই ভিডিওটা দেখে, আমার মনে হবে যে হ্যাঁ, আমি যে ভিডিওটা করলাম লোকে দেখছে, আমার যারা ভিউয়ার্স, দর্শক বন্ধু, তারা দেখছে, তারা আমার থেকে বয়সে বড় হতে পারেন, আমার থেকে বয়সে ছোটো হতে পারেন, হ্যাঁ, তারা প্রত্যেকেই সম্মানীয়, তারা দেখছেন। তাই একজনও যদি দেখে ভিডিওটা, তাই আমি সবসময় চেষ্টা করবো এমনভাবে ভিডিও করতে যাতে তার কাজে লাগে, সে এখান থেকে কিছু তথ্য অন্তত পায়, এবং আমি তাতে খুশি হব। আর বন্ধুরা, তোমাদের সবাইকে বলে রাখি যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই। বারবার ওই জন্য আমি ভিডিওতে কেন বলি, তোমরা তো সবই বোঝো, আইনের একটা ব্যাপার আছে, কারণ আমি সেইভাবে কিছু শেখাতেও পারি না, আমার সেরকম কিছু কোনো লাইসেন্স নেই, সেবি রেজিস্টার্ড নই। আর আমি নিজে একজন লার্নার, সুতরাং আমি না কোনো রেকমেন্ডেশন করছি এই স্টকটা নিয়ে, না কোনো টিপস প্রোভাইড করছি, আমি শুধুমাত্র লার্নিং পারপাসে করছি। আমি আমার যে ভিউটা, এই স্টকটা নিয়ে কী ভিউ আগামী দিন, এটা কী হতে পারে, যে একটা ভিউ, সেই ভিউটা আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি, যাতে তোমরাও যদি মানে অ্যানালাইসিস করো এই শেয়ারটা নিয়ে, এই শেয়ারটা যদি, এই স্টকটা যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই জানিও, তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করো। আর যদি তোমরাও কাজ করতে চাও, আমি যেভাবে ছোটো ছোটো করে কাজ করছি, তোমরা অবশ্যই, কারণ এটা খুব জোখেম, খুব বিপদ সংকুল এই ট্রেড ব্যবসা, ঠিক আছে, এই ব্যবসা, এই লাইন। সুতরাং তোমরা তোমাদের অ্যাডভাইজারদের সঙ্গে, লিগাল অ্যাডভাইজারের সাথে কথাবার্তা বলে নেবে, নিজেরা অ্যানালাইসিস করবে, নিজের দায়িত্বে করবে, ঠিক আছে। হ্যাঁ, শেখার চেষ্টা করবে, যেমন আমি নিজে শেখার চেষ্টা করছি। আর তোমরাও আমাকে শেয়ার করো, কী করছো না করছো, খুব খুশি হব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর যেতে যেতে একটা কথা বলবো, যারা নতুন দেখছো আমার এই চ্যানেল, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। চলো, আবার আমি খুব তাড়াতাড়ি আসবো, এটার আপডেট নিয়েও আসবো, প্লাস নতুন যদি কোনো ট্রেডে এন্ট্রি নিই, তাহলে আমি আবার নতুন একটা অ্যানালাইসিস, মানে স্টক অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।